কাজে এরা পার্লামেন্টে এসে গেছে বলে এরা যা বলবে তাই সত্য হবে তা তো না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা ছিল, তারা আজন্ম পাপী এবং মহাপাপী। কাজেই এরা পাপিষ্ট, মুক্তিযুদ্ধের ব্যাপারে এরা পাপিষ্ট। যুদ্ধের ৭১-এর কথা যদি বলি, মুফতি আমির হামজার বক্তব্য উদ্ধৃত করে যদি বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯৭১ সালের যে ভূমিকা এতদিন পর্যন্ত মিথ্যা রচনা, আপনারা বদরুদ্দিন উপরের ইতিহাস পড়বেন, তার লিখিত বইতে আমরা পড়েছি মুক্তিযুদ্ধ নিয়ে সেসব কল্পকাহিনী লেখা, এগুলো ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা। জামায়াতে ইসলামী ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ভারতের বিরুদ্ধে ছিল, আমরা এখন এটা জেনেছি। এই সব নানা বিষয়ে আসলে এক পক্ষ বলছে বিরুদ্ধে ছিল, এক পক্ষে বলছে বিরুদ্ধে ছিল না। আমি জানতে চেয়েছিলাম যে জনগণ হিসেবে আমরা আসলে কোন তথ্য সত্য কোনটি মিথ্যা সেটা বুঝবো কিভাবে, সেটা ছিল আমার প্রশ্ন। না, এটা কথাটা সত্য বলছেন। এখন যারা বলতেছে জি, এই যে এই লোকটা ও আবার এমপিও হয়ে গেছে, আজকে শুনলাম, মানে এইসব লোক এরা যতই এমপি টেমপি হোক, এরা রাজনীতিতে এরা কেউ না। এরা মুক্তিযুদ্ধের সময় এদের পূর্বপুরুষরা বিরোধী ছিল, শুধু বিরোধী ছিল না, এরা পাকিস্তানদেরকে ডেকে এনে তাদের এদেশের মা বোনদেরকে তাদের হাতে তুলে দিয়েছে, শত শত বুদ্ধিজীবীকে হত্যা। এইসব লোক, এইসব এদেরকে আমি মনে করি না সঠিক মানুষ রাজনীতির। এইটা চলে যাবে, এগুলো বিস্ফোরা রাজনীতির, এগুলো চলে। এইসব লোকের নাম বইলে আপনারা আরো রাজনীতি, ঠিক আছে, এরা পার্লামেন্টে এসে গেছে একটা ঘটনা সদস্য হিসেবে আসার কারণে আসলে হ্যাঁ পার্লামেন্টে একটা ঘটনা প্রবাহ এসে গেছে। সঠিক ইলেকশন হইলে ইউনূসের মতো বা ইউনূসের মতো সরকার না থাকলে এরা কোনো এই 2টা 4টা 5টা সিট এদের দল পাবে, 7টা 10টা ম্যাক্সিমাম। কিন্তু একটা ঘটনা প্রবাহে আজকে ইউনূস সরকারের মিটিকুলাস ডিজাইনের কারণে এরা পার্লামেন্টে অনেকে এসে গেছে। কাজে এরা পার্লামেন্টে এসে গেছে বলে এরা যা বলবে তাই সত্য হবে তা তো না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা ছিল, তারা আজন্ম পাপী এবং মহাপাপী। কাজেই এরা পাপিষ্ট, মুক্তিযুদ্ধের ব্যাপারে এরা পাপিষ্ট। এদের কথা যারা বিশ্বাস করবে করুক, কিন্তু ইতিহাস সাক্ষী দিবে একদিন। 100 বছর হয় না, এতে 3 জেনারেশন না গেলে সঠিক ইতিহাসটা আসে না। তারপরেও কিন্তু মুক্তিযুদ্ধের উপরে শত শত হাজার হাজার বই আছে, লেখাপড়া করেন। এই রাজাকারের বাচ্চাদের কথা শুনে শুনে আপনারা এই মানুষকে বিভ্রান্ত করে ফেলবে, এত তো সঠিক না। একটা ভোট দেখ, কারা মুক্তিযুদ্ধ চাও, 71 চাও, 71-এর পক্ষে কারা, মুক্তিযুদ্ধের পক্ষে কারা, আর রাজাকারের পক্ষে কারা, ভোটটা দিলে আপনারা বুঝতে পারেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংখ্যা কি, তার সমর্থকের সংখ্যা কত। যেমন আমি নিজেই আমার এলাকা থেকে আমার একটা মাত্র বক্তব্য ছিল যে আমি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধকে সঠিক মনে করি, 71 হলো আমার অর্জন। যারা এটাকে বিশ্বাস করেন তারা আমাকে ভোট দেন, আর যারা এটা বিশ্বাস করে না তারা রাজাকারদের দল যেটা দাঁড়াইছে সেটাকে ভোট দেন। এইখানে আমার এলাকাতে একটা বিভ্রান্তি আছে, 2টা বিভ্রান্তি। একটা হলো অত্যাচারের চরম সীমা করছে ফোর্স, যারা ছিল চরম সীমা, মানে এটা আমি কোনোদিন দেখিনি। এই এরশাদ সাহেবের আমলে বা অন্য আমলে যে ভোট টোট বলেন, অত্যাচারের চরম সীমা। বিএনপির কর্মীরা কোথাও দাঁড়াইয়া ক্যানভাস করতে পারে না, ইলেকশনের দিন গিয়ে কোথাও ভোট দেওয়ার মতো সুযোগ ছিল না, বিএনপি দেখলেই পিটাইতো। দ্যাট ওয়াজ দ্য পজিশন। জামাত এই জায়গাতে নিয়ে গেছিল ব্যাপারটাকে। আর 2 হইল এইখানে আওয়ামী লীগের একটা অংশ, আমার এলাকার কথাটাই বলছি, আব্দুল হামিদ নামক যে ব্যক্তিটি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তার টোটাল তার নেতৃত্বে যারা আছে আওয়ামী লীগে তারা সব দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছে, তার বাড়ির সেন্টার সহ। কাজে এখানে কিছু ভোট তারা পায়ে গেছে, কিন্তু রিয়েল হইলে তারা কোথাও কোনো জায়গাতে 10%-এর বেশি ভোট পাবে না। কাজে ওদের কথা নিয়ে আমি ভাবি না। ওই জামাত কি কইলো, ওই যে ছেলেপেলে যেগুলো এনসিপি টেনসিপি এগুলো হইলো সময়ের বিস্ফোরা, এক সময় চলে যাবে, এবং সঠিক রাজনীতি আসলে এরা চলে যাবে।